নমস্কার বন্ধুরা, সুরালা ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে দেখেছিলেন আমরা ধোঁয়াদার জলপ্রপাত দেখে 64 যোগিনী মন্দির দর্শন করে আমরা চলে এসেছি নর্মদার পক্ষে নৌকা বিহারে। এদিকে সুরালয় বাবু তো প্রচুর খুশি, কারণ তারা আবার বোটিং করবে। জীবনে প্রথম ছেলেরা নৌকা চড়ছে, তাও কিন্তু এবারে একবারে 3বার ওদের নৌকা চড়া হয়ে গেছে। ও ছেলেদের আনন্দ আর ধরে না। এখানে নর্মদা মায়ের কাছে বোটিং করতে মজা। লাইফ জ্যাকেট পরে কিন্তু বোটিং করবো আমরা। হ্যাঁ, আস্তে আস্তে हमारा करते हैं ना ही नीचे ढूंढो से এদিকে ভাগ্যক্রমে আমরা সব শেষ নৌকাটায় চড়েছি, মানে এরপর পুরো নৌকা চালানোটা বন্ধ হয়ে গেল, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তার থেকেও বড় যেটা পাওনা সেটা হচ্ছে এটা কিন্তু হাতে বাওয়া দাঁড়েতে নৌকাটা চলছে, তাই না কোনো মোটরের শব্দ, না অন্য কোনো নৌকা বা তার যাত্রীদের আওয়াজ। একেবারে নিস্তব্ধ শান্ত পরিবেশে আমরা কয়েকজন মিলে এখানে নৌভ্রমণ করছি। আর আমাদের যে গাইড ছিল সে ভাই তো খুব মজার ছলে কথা বলছিল, কারণ এই জায়গাটায় প্রচুর শুটিং হয়। हाँ, जाल वगैरह आज लगा रहेगा, वो कल निकाल ले जाएंगे सुबह। रोहू कतला महाशेर। আর সব থেকে ভালো লাগছিল মানে প্রচুর পাখির ডাক, কারণ সব পাখি এখন বাসায় ফিরছে আর জলেতে দাঁড় বাওয়া ছলাৎ ছলাৎ শব্দ। तो साइड से लाइट ब्लू मार्बल स्टार होते हैं, आसमानी कलर की चट्टाने। बिली को बोला जाता है हल्का नीला, लाइट है ब्लू। रेंज से करते बोर्ड वाले कमेंट करते हैं ना गाइड। देखो दूसरी साइड आ गया मार्बल ब्लैक एंड वाइट। जो मार्बल देख रहे हो वो काली मिट्टी लगने से काला है, टूटने पे वाइट। नदी में आ गई यहाँ पर 220 फीट गहराई। बोट के सामने का नजारा, बोट के सामने का नजारा फिल्म थी आप। দাদা ঠাকুর পিছনে বসে আছে। ও দেখো, ও দেখো কে ভালো লাগছে। बोलो नर्मदा माई की জয়। এই জলে কি নামি তো মা নর্মদা, গঙ্গা, हाँ बताएंगे। अरे बताएंगे 4 महीने लॉक था ना, ছবি উঠে যায়। इंजन में ক্যাপচার। थोड़ा सा प्रैक्टिस सर बोलते ना आएगा सर मुँह फेरे हो चंदा, हम उनसे प्यार कर लेंगे बातें हजार। फिल्म को गए 60 साल पुराना, राज कपूर नरगिस ने यहीं पर गाया था गाना, अब हो गए दोनों ऊपर रवाना। देखो लग रहा है कितना प्यारा। ये सामने सामने ये बैकग्राउंड ना सारा शूटिंग स्थल रहता है सामने। अशोका मूवी मोहनजोदारो, जिस देश में गंगा बहती है खून भरी मांग। मारते मारते गड्ढा तोड़ दिए पूरे हड्डा, पत्थर तक बैठ पड़ी गई। ये लोग कहाँ से आए, क्या कर रहे हैं? ये दोनों पैर से आए मछली मारने के लिए।
ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা সকলেই কিন্তু কথা বলছিলাম না, কারণ এই পুরো মুহূর্তটাকে আমরা সকলেই খুব ভালোভাবে একদম অন্তর দিয়ে অনুভব করছিলাম। যেটুকু কথা বলার প্রয়োজন সকলেই খুব আস্তে আস্তে বলছিলাম। আমাদের ধোঁয়াধার জলপ্রপাত দেখে, 64 যোগিনী মাকে দেখে, নর্মদায় নৌক বিহার করে এইবার আমরা বেরিয়ে পড়েছি যে আজকে রাত্রি যাপনের জন্য একটা জায়গা খুঁজতে। কারণ আজকে যতটা এগিয়ে যাব কালকে ততই তাড়াতাড়ি আমরা সাইট সিনগুলো করতে পারবো। এদিকে আমরা এখন যে জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি সেটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেলেও পরে আমি এখানে অ্যাড করে দেব, নামটা লিখে দেব। তো এই জঙ্গলটা কিন্তু মারাত্মক বড় জঙ্গল ছিল, একেবারে গহীন অরণ্য, আর তাতে কিন্তু একটাও গাড়ি ঘোড়া আসছিল না। মানে সামনে পিছনেও না কোনো গাড়ি আছে, না উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে। 10-15 মিনিট অন্তর হয়তো উল্টো দিক থেকে একটা লরি আসছে কি একটা প্রাইভেট কার যাচ্ছে। এদিকে 3টে বাচ্চা তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেছে। তার সঙ্গে আমরা বড়রাও যে বাপরে বাপ কি মারাত্মক জঙ্গল রে। সবাই শুধু এটাই চাইছিলাম যে যা হোক করে যেন এই জঙ্গলটা আমরা পার হয়ে যাই। আর এদিকে আমরা বোর্ডে দেখছিলাম এই জঙ্গলে নাকি বাঘ হাতি সবই থাকে, আর রাস্তার দুদিকটা আবার জাল দিয়ে ঘেরা আছে, তার মানে এখানে বাঘ থাকার সম্ভাবনা তো একেবারে 100%। দেশের একটা গ্রামে একজন গৃহস্থের বাড়িতে এসেছি এবং আমাদের থাকার একটু অসুবিধা হচ্ছিল বলে তারা আমাদেরকে 2টো ঘর দিয়েছেন এবং তাদের ছাদে একটা রান্নাঘর ছিল, সেটা আমাদেরকে খুলে দিয়েছেন। আমরা আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আবার সেখানে রান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ওনারা গ্যাসটাও দিয়ে দিয়েছেন, ফ্রিজ দেওয়া হচ্ছে। ওইদিকে আমাদের সোমা দিদিমণি খুব ব্যস্ত আছে, আর এদিকে মিসেস শিল্পী ও এখন চাল হচ্ছে। ঠিক আছে বাবু, এই যে জিটুমণিটা দাদুনটা আমাদেরকে এই যে রান্নাঘরটা দিয়েছে এবং আমরা সেখানে যে রান্না করছি, ব্যাপারটা কেমন হচ্ছে? রাত্রিরে পিকনিক হচ্ছে। শুনতেই পেলেন আমরা কোথায় আছি আর রান্না বাড়া করছি। আজকে রান্না হয়েছে ভাত, আলু সেদ্ধ, মুসুর ডাল, কারণ বাচ্চারাও খাবে আমরাও খাবো। এখানে রান্না বসাতে বসাতেই 11টা বেজে গিয়েছিল, তাই 12টার সময় রান্না কমপ্লিট করে আগে 3টে বাচ্চাকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে শুয়ে পড়েছি, কারণ আবার সকালবেলা উঠেই আমাদের বেরোতে হবে পরের ডেস্টিনেশনে। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।